লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়ার মতো তারকায় পরিপূর্ণ আর্জেন্টিনা ফুটবল দলের যুগে আলাদা করে লাইমলাইট পাওয়া যে কতটা কঠিন তা বলাই বাহুল্য। তবে এমিলিয়ানো মার্টিনেজ যেমন তার দুর্দান্ত গোলকিপিং দক্ষতার মাধ্যমে সবার নজর কেড়েছেন, এবার সেই পথেই হাঁটছেন আরেক আর্জেন্টাইন তরুণ, রোকো হিওজ নুভো। 23 বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং ইতোমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিতে শুরু করেছেন। সম্প্রতি মেক্সিকোর নেকাশা দলের বিপক্ষে ম্যাচে 2-2 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে গিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়, আর সেখানেই ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন নুভো। টাই ব্রেকারে নেকাশার বাদালনির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নুভো। সেফটি ম্যাচ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইন্টার মায়ামির জন্য। শুধু তাই নয়, পুরো ম্যাচ জুড়ে ইনসাইড দ্য বক্স থেকে মোট 6টি শট ঠেকিয়েছেন তিনি। 2 বার নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন প্রতিকূল মুহূর্তে। ম্যাচের অধিকাংশ সময় মেসি মাঠে না থাকায় ইন্টার মায়ামির রক্ষণ সামলানো কঠিন হয়ে পড়েছিল। নেকাসার একের পর এক অন টার্গেট শটের মুখে পড়ে দলের ডিফেন্স কিছুটা বিপর্যস্ত হলেও রোকো রিওজ নুভো একাই সামাল দেন পরিস্থিতি। বলা যায় এই ম্যাচে তিনি লেটার মার্ক পেয়ে পাশ করেছেন। রোকোর এখনও আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়নি, তবে তিনি অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেছেন। কোচ লিওনেল স্কালোনি তরুণদের প্রতি বরাবরই আগ্রহী। MLS-এ ইন্টার মায়ামির হয়ে ধারাবাহিক ভালো পারফরমেন্স করতে পারলে নোভোর জাতীয় দলের দরজা খুলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। শেষ 4টি ম্যাচে ইন্টার মায়ামির গোলবার সামলেছেন এই তরুণ গোলরক্ষক। একটি ম্যাচে ক্লিনশিট রেখেছেন এবং বাকি 3 ম্যাচে মাত্র 4টি গোল হজম করেছেন। যদি বাকি মরশুমেও নিয়মিত একাদশে সুযোগ পেয়ে যান, তাহলে আরও সমৃদ্ধ পরিসংখ্যান নিয়ে মরশুম শেষ করতে পারবেন তিনি। রোকো রিওজ নোভোর এমন পারফরমেন্সে আশাবাদী ফুটবল বোদ্ধরা আর্জেন্টিনার ভবিষ্যৎ গোলপোস্ট রক্ষী হতে পারেন তিনি, এমন বিশ্বাস ফুটবল বিশ্বে ধীরে ধীরে তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, ইন্টার মায়ামিতে নিজের জায়গা ধরে রেখে তিনি আদৌ কি স্কালোনির জাতীয় দলে ডাক পেতে পারেন? এখন অপেক্ষা, এমিলিয়ানো মার্টিনেজের পর কি রোকো রিওজ নোভো হবেন আর্জেন্টিনার পরবর্তী দ্য ওয়াল?